নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শেয়ার করব অপরিচিত দলগাঁওয়ের দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব। আমরা গৈরিবাস মোড় থেকে প্রায় 5.5 কিলোমিটার পথ দেখতে দেখতে পৌঁছে গেলাম দলগাঁও এই গ্রামটিতে। অপূর্ব সুন্দর এই গ্রামটি, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার জনসংখ্যাও যেন হাতে গোনা। আপনারা এখানে 2-1 দিনের জন্য সময় কাটিয়ে যেতে পারেন। পাহাড়ের কোলে সেগুন, শাল, পাইন গাছের সমারোহ। এটি দলগাঁও এর বাজার, কিন্তু অবাক করার বিষয়, এই দুপুরবেলা দোকানগুলো খোলা রয়েছে কিন্তু দোকানিরা নেই। দেখলে সত্যি আজকের দিনে অবাক হতে হয়, যেখানে আমাদের সমতলে এত লোকজন আর পাহাড় যেন জনশূন্য। সেই কারণেই তো আমরা পাহাড়ে এভাবে ছুটে যাই মনের শান্তির খোঁজে। ওই দূরে দেখা যাচ্ছে সব পাহাড়, কিন্তু আমাদের একটু দুর্ভাগ্য ছিল সেদিন, ওয়েদারটা একটু যেন মেঘলা। ফলে আপনারা পরিষ্কার দিন দেখে যদি এখানে আসতে পারেন, তাহলে প্রকৃতি অপূর্ব ও অনিন্দ্য সুন্দর। এই গেটটি দলগাঁও ভিউ পয়েন্টে যাওয়ার মূল তোরণ। এখানে বেশ সুন্দর একটি সরকারিভাবে পার্কের ব্যবস্থা আছে, সময় কাটানোর খুব ভালো ব্যবস্থা। এখানে বসে খুব সুন্দর কেটে যাবে। আসলে পাহাড়ের প্রকৃতি, তার মধ্যে যেন একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। সেই কারণেই তো আমাদেরকে এভাবে হিপনোটাইজ করে রাখে। এখান থেকেই এই দলগাঁওয়ের ভিউ পয়েন্টের যে বৈশিষ্ট্য, ওই দূরে দেখা যাচ্ছে জলঢাকা নদী, অর্থাৎ এই উপত্যকাটা এখান থেকে খুব সুন্দর দেখায়। যদিও এই মেঘলা ওয়েদারের জন্য একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তবুও যেন যা দেখেছি যথেষ্টই সুন্দর। ভিউ পয়েন্ট দেখে পুনরায় আমাদের ফিরে আসা পাথুরে পথ দিয়ে, চারপাশে পাইন গাছ, বেশ কিছু শাল গাছ। এই যে দেখছেন, এটা লেমন গ্রাস। এখানেই এই সিট্রোনেলা তৈরি হয়। এই মেশিনটাতেই এই লেমন গ্রাস থেকেই সিট্রোনেলার প্যাকেজিং হয়। চারপাশে এই সিট্রোনেলার গন্ধে যেন মম করছে। আর এই যে আশেপাশে যে ক্ষেতগুলো দেখছেন,
এখানে মূলত এই লেমন গ্রাসের চাষ আর সিনকোনা চাষ হয়। যথেষ্ট বড় এলাকা জুড়ে এই চাষ হচ্ছে, এর ফলে এখানকার সাধারণ মানুষ যথেষ্টই উপকৃত হচ্ছে। এরপরে আমাদের সময় প্রায় শেষের দিকে, তাই তাড়াতাড়ি করে ফিরতে হবে। শরীর যথেষ্টই ক্লান্ত, তাই পাহাড়ি পথ বেয়ে আমরা নেমে আসছি আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ।